নমস্কার, আমি সৈকত। লিভিং উইথ সৈকতে আপনাদের সবাইকে স্বাগত। আমার পরিবারের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সময় বের করে আমার ভিডিওগুলোকে দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমি আজকে যে দিনটা যেভাবে শুরু করতে চলেছি, তো আমি একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেনই বা যাচ্ছি, এই সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন বা আমার চ্যানেলে নতুন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরও সময় বের করে, একটু সময় বার করেও হোক আমার ভিডিওটা দেখছেন। আমার আগে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলোকে প্লিজ দেখুন। যদি ভালো লাগে সেইগুলো নিয়েও অবশ্যই কমেন্টে জানান যে ভালো লাগছে আদেও না ভালো লাগছে না। আর দেখা যাক, আজকের দিনটা খুবই সুন্দর। আজকের দিনটা প্রত্যেকটা দিনই সুন্দর থাকে, কিন্তু যার যেইভাবে সেই দিনটার এক একটা রুটিন তৈরি হয়ে যায়, তো সেইভাবেই তাকে সেই দিনটাকে নিয়ে চলতে হয়। তো আজকের দিনটা আমার কাছে ভালো দিন, কারণ আমি সেই জায়গাটা যাচ্ছি ঘুরতে। চলুন, বেরিয়ে পড়লাম। সুন্দর ওয়েদার, দেখা যাক কোথায় যাচ্ছি। অনেক সকালেই বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টিটা এমন হঠাৎ চলে এলো না, বেরোতে পারলাম না। তাই বাপিকে বললাম, বাপি একটুখানি আমাকে অটো স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে, চলো না। তো বাপি বললো চলো। তো বাপির সাথে যাচ্ছি। এই দেখেছেন কি সুন্দর মাঠের প্রাকৃতিক দৃশ্যটা লাগছে। এই মাঠেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেলাধুলা করেছি, আর কিছুদিন পর আমার ছেলেও খেলাধুলা করবে। এই যে চলে এসেছি অটো স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। এবার আমি অটোতে উঠে পড়বো। চট করে অটোতে উঠে পড়েছে। এই চলে এলাম আমাদের বেলুর অটো স্ট্যান্ডে। এটা কিন্তু টোটো স্ট্যান্ড, এরপরেই অটো স্ট্যান্ড। এই রাস্তা দিয়েও আমি অফিস যাতায়াত করি, জানেন তো। কিন্তু এক এক সময় এমন ভিড় থাকে, মানে কি বলবো, এই দিক থেকে ওই দিকে যেতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়। বিশ্বাস করবেন না, যারা যাতায়াত করেন তারাই একমাত্র জানে। এই যে চলে এলাম। আর এই যে অটো স্ট্যান্ড, এটা হচ্ছে বেলুর অটো স্ট্যান্ড। আমি এবার টিকিট কাটতে চলে যাচ্ছি। এইটা এই পারের টিকিট কাউন্টার আমাদের এই দিকে, যেটা হচ্ছে পশ্চিম দিকে। আর পূর্ব দিকে যেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, বেলুর মঠ যারা আসেন বা এসেছেন। সুন্দর লাগছে, দেখুন ফাঁকা ফাঁকা আছে, মানুষজন আছে। আর এই যে স্টেশনের পাশে এই ফলের দোকান আছে, মিষ্টির দোকান আছে। এক এক সময় আমি কী করি, বাইকটা নিচে রেখে এইখানে চলে আসি ফল কিনতে। তো যাই হোক, ভালো লাগে। আমি বসে আছি আমার ট্রেনের অপেক্ষায়, আর দেখছি দূরপাল্লার সব ট্রেনগুলোকে। ভালো লাগছে, মনে পড়ে যাচ্ছে যখন কোনো জায়গায় ঘুরতে যায় বা যায়। ফাঁকা ট্রেনটা দেখুন। তো অন্যান্য দিনের তুলনায় ফাঁকা তো হবে, রবিবার, তার উপরে বৃষ্টির দিন। ওই যে আমার ট্রেন আসছে, অ্যানাউন্স হয়ে গেছিলো যে 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ভাগ্যিস আমি 5 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকেই ছিলাম। আমাদের বেলুর স্টেশনে জানেন তো, ফ্লাইওভারটা এমন জায়গায় আছে, সেখান দিয়ে মানে চট করে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাতায়াত করবো, সেটা খুবই অসুবিধাজনক। তাই আমরা সামনে দাঁড়িয়ে থেকে কখন অ্যানাউন্স করবে 3 নম্বর, তখন আমরা তাড়াতাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে পারবো। আর ট্রেনটাও দেখুন, পুরো নতুন। ভালো লাগে নতুন জায়গায় বসতে। আমি সিটও পেয়ে গেছি, মোটামুটি খালিই ছিল। অনেকটা যাওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে না। আমি কিন্তু কি আর করব, ভিডিওগুলো করছি যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এই দিনটা খুবই ভালো লাগছিল। এক এক সময় এক এক রকম। দেখুন, যখন প্রচণ্ড রোদ থাকে, তখন মানে প্রাকৃতিক দৃশ্যটা আলাদা রাখে।
আর যখন বৃষ্টি হয় তখনও চেঞ্জ লাগে। অনেকটা যাবার পর এই যে বাদাম কাকু উঠে পড়লো, বাদাম, ঝুড়ি ভাজা, আরও অনেক কিছু। এনারা ছাড়া কিন্তু ট্রেনের জার্নিটা ঠিক মানায় না। এই যেই দাদার কাছ থেকে আমি একটা লজেন্সের প্যাকেট নিয়েই নিলাম। আর আমার ছেলে যদি থাকতো জানেন তো, কোনো না কোনো কিছু উঠলেই শুধু একটা এইরকমভাবে কথা বলতো, ও বাবা, ও বাবা। আমি বুঝে যেতাম তার মানে ওটা ওর প্রয়োজন আছে। তো যাই হোক, বুঝে শুনে তখন তাকে কিনে দিতাম। খুব সুন্দরভাবে ইনি কিন্তু কথাগুলোও বলছিলেন এবং সেলও করছিলেন। আরও পাশাপাশি অনেকেই কেনাকাটিগুলো করলো। আমি ভিডিও করছি বলে অনেকে কিন্তু আমার দিকে তাকাচ্ছে। সত্যি কথা বলতে আমারও লজ্জা লাগছিল, কিন্তু আগেই বলেছিলাম লজ্জা করলে কিচ্ছু হবে না, তাই আমি আমার ভিডিও করতেই লেগে গেছি। আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও ক্যাপচার করছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। এই দেখুন, এই স্টেশনটা অনেকেই চেনেন যারা বর্ধমানের দিক থেকে আসা যাওয়া করেন, কটলাইনের দিকে অবশ্যই। এই স্টেশনটার নাম জৌগ্রাম। আর তার পাশেতেই কী সুন্দর জানেন তো, আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশেতেই স্টেশনের পাশে হয় না যে অনেকটা খালের মতো জায়গা থাকে, সেখানে জলা জমি থাকে। তো এই দেখুন পদ্মপাতা, দারুণ লাগছে, পদ্মপাতাটা দারুণ লাগছে। এইভাবেই আমি চলতে থাকলাম। এবার আমার গন্তব্যস্থল কাছাকাছি এসেই গেছি। কত মানুষ কত জায়গা থেকে আসা যাওয়া করে। আমিও যেমন বেলুড় থেকে যাচ্ছি অমুক জায়গায়। এবার আমার গন্তব্যস্থল চলে এসছে। এটা হচ্ছে তারকেশ্বর আর মেমারি রোড। এই লেভেল ক্রসিংটা অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এই জানেন তো এই রাস্তাটার উপর খুব লোড থাকে, অনেক বালির গাড়ি বা অনেক গাড়ি যাতায়াত করে। রোডটা খুব খুব ব্যস্ত রোড। হ্যাঁ, আমি এবার নামবো মশাগ্রাম স্টেশনে। অনেক দিন পর এলাম, কারণ দেখছি যে আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে দেখছিলাম যে স্টেশনটা কেমন যেন নতুন নতুন লাগছে, সবই যেন নতুন নতুনই লাগছে। স্টেশনটা আপনাদেরকে দেখাবো। এই যে ওই দিকটা দেখছেন, যারা বাঁকুড়াতে যাতায়াত করেন, এই মশাগ্রাম থেকে বাঁকুড়ার যে ট্রেনটা দাঁড়ায় এই দিকে প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর এই যে ওই দিকে দেখছেন একটু ধোঁয়ার মতো হয়ে আছে, ওটা আসলে কোনো ধোঁয়া নয়। তখন একটা এমন ঝড়ো হাওয়া ছিল, তো ওই যে ওই দিকটায় এটা হচ্ছে আপনার দুর্গাপুর হাইওয়ে। মোটামুটি সবই স্টেশন বা সব জায়গায় কম বেশি কাজ হচ্ছে, বোঝাই যাচ্ছে। তবে একটা সমস্যা হয়ে গেল জানেন, আগে কি ছিল, আগে ওই যে স্টেশনের এন্ড পয়েন্টটা দেখছেন, ওইখান থেকে আমরা সোজা যাতায়াত করতাম। আর এখন এই ওভারব্রিজ পার হতে হবে, আর ওভারব্রিজটাও বড্ড উঁচু। আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা বয়স্ক আছেন বা অনেক লাগেজ ক্যারি করবেন, তাদের কিন্তু অবশ্যই একটু অসুবিধার ব্যাপারই আছে। নামতে নামতে আমার চারিদিকে তাকাতে তাকাতে আসছিলাম এবং দারুণ দারুণ সৌন্দর্য দেখছিলাম। এই যে এই গাছটা কি বলুন তো? এই গাছটা অনেকেই চেনেন হয়তো, কমেন্ট করে জানাবেন কিন্তু এই গাছটা কি গাছ। খুব সুন্দর লাগছে। এই যে দেখছেন স্টেশন, নতুন স্টেশন হচ্ছে। হ্যাঁ, আর 1 2 3 4 আমার মনে আছে, তো মানে 4টে প্ল্যাটফর্ম আছে মশাগ্রাম স্টেশনে। তো এই যে লাইনটা তৈরি হচ্ছে বা স্টেশনটা, এটা বাঁকুড়ার সাথে হাওড়ার কানেক্ট করার জন্য এই লাইনটা তৈরি করা হচ্ছে। তো যারা হাওড়া থেকে বাঁকুড়া এবার যাতায়াত করবেন, বা বাঁকুড়া থেকে হাওড়া যাতায়াত করবেন, বা ওই লাইনে যারা যাতায়াত করবেন, তাদের জন্য খুবই ভালো
একটা সময় আসতে চলেছে। এই জায়গাটা দেখছেন কি সুন্দর গাছপালায় ভর্তি। হ্যাঁ, এই জায়গা থেকে আগে অনেক মানে প্রচুর দোকান ছিল ভেতরটা, মানে এইটা হচ্ছে কি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে রাস্তার দিকে যেতে। আর দেখুন বাইরের দিকেও একটা সুন্দর এই গাছটাই আছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি গাছটার নামটা কি, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনারা কমেন্ট কেন করেন না আমি বুঝি না, হয়তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে না জানি, আমি কিন্তু বারবার বলেছি ভিডিও না ভালো লাগলেও কমেন্ট তো করুন, কিছু তো অ্যাডভাইস দিন। কিন্তু অনেকেই আছেন যে কমেন্ট করেন না, হয়তো অনেকে স্কিপ আউট করে যাচ্ছেন, ভালো লাগছে না হয়তো, বা আমি ভালো বানাতে পারছি না ভিডিও, চেষ্টা করছি। এই যে উনি এসে গেছেন, ওনার সাথে এবার আমি চলে যাচ্ছি। এই যে দুদিকে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা রেলের একটা বিশাল বড় প্রজেক্ট হচ্ছে। বলেই দিচ্ছি যে কল লাইনের ম্যাক্সিমাম সব স্টেশনের আশেপাশেই প্রজেক্ট হচ্ছে। তো এই যে আউটসাইড হচ্ছে এইখানেই, তার ডান দিকেই হচ্ছে টোটো স্ট্যান্ড আর টেকার স্ট্যান্ড, আর এই দুদিকে হচ্ছে একটা বাজার টাইপের জায়গা আছে। তো মশাগ্রামে যারা থাকেন বা মশাগ্রামে যারা আসা যাওয়া করেন তারা বুঝতেই পারছেন। এই গাছটার অপূর্ব সুন্দর লাগছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। বাইকের পিছনে বসে গেছি, আর জানেন কি হাওয়া দিচ্ছিল, একটু ঝড়ো ঝড়ো হাওয়া দিচ্ছিল। আর সব থেকে একটা ভুল করে ফেলেছিলাম যে আমি সানগ্লাসটা নিতে ভুলে গেছিলাম। কিছু করার নেই, ভুল করেছি, এইভাবেই যেতে হবে। সুন্দর হাওয়া দিয়েছে আজকে, ঝড়ো ঝড়ো হাওয়া, খুব সুন্দর লাগছে এই গরমের মধ্যে। আর আমি বাইকে যাচ্ছি, পরিচয় করে দেবো আমি কার সাথে যাচ্ছি। আমার এরকম ধরনের জানেন তো দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আমার কেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ। আর দেখুন রাস্তাটা কিন্তু অনেক চওড়া, আগে সরু ছিল এখন অনেকটাই চওড়া হয়ে গেছে। আমি বলেছিলাম না আপনাদের খুব ব্যস্ত রাস্তা, প্রয়োজন আছে যে কোনো ব্যস্ত রাস্তাতে একটু রাস্তা চওড়া হওয়াটাও খুব জরুরি আছে। এই যে একটা ইটভাটা দেখতে পাচ্ছেন, এইটা একটা ইটভাটা মশাগ্রামে আছে। কি অপূর্ব লাগছে দেখুন। সব থেকে মজার কথা জানেন, এই সময় না ওই দুর্গাপুজোর ঠিক আগে যদি আসি মানে এই দিক দিয়ে যাতায়াত করি, তখন কিন্তু দেখেছি এত শালুক ফুল ফুটে আছে না, মানে অস্বাভাবিক লাগে, অস্বাভাবিক লাগে। আপনাদেরকে আমি হয়তো বলে বুঝিয়ে উঠতে পারছি না, যারা এই দিক দিয়ে যাতায়াত করেছেন জানবেন, বা যারা শালুক ফুল দেখেছেন সেই সৌন্দর্যটাকে উপভোগ করেছেন তারাই বলতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটায় খুব আমাদের আসতে যেতে হবে। এই ব্রিজের কাজ চলছে, ব্রিজের মানে কি একটা এখানে একটা সাঁকো টাইপের আছে, তো এটা কাজ চলছে। এইটায় কি হয়, ডিভিসির জল এটা দিয়ে আসে, এই যে ওইদিকে দুর্গাপুর, তো এখানে একটা ভালোই প্রজেক্ট হচ্ছে, হওয়াটাই উচিত। কারণ কি জলের ক্রাইসিসও হচ্ছে, চাষের জন্য যেটা প্রয়োজন। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে মাঠ, এখানে প্রচুর চাষ হয়, যেমন ধান, তার সাথে আবার আলু আছে, আরও অনেক কিছুই আছে, আমি বলে হয়তো উঠতে পারছি না। গল্প করতে করতে চলে এলাম। এই একটা মন্দির দেখছেন ছোট, আমি একদিন পরে এই মন্দিরের বিষয়ে আপনাদের তুলে ধরবো, তবে মন্দিরের নামটা করে ফেলছি। মন্দিরটার নাম হচ্ছে মা বিপত্তারিণী মন্দির, খুব জাগ্রত। এই যে চলে এলাম, চলে এসেছি দেখুন। এই যে চলে এসছে বাবা বলে, এর জন্য আরও আসা এখানে। চলো ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো?
কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? আচ্ছা, আমি যে উদ্দেশ্যে আজকে এসেছি, বলেছিলাম যে হঠাৎ করে চলে যাব, মনটা খারাপ লাগছে। কি জন্য এসেছি একটু একটু বুঝতে পেরেছেন আপনারা। তো পরিচয় করিয়ে দিই, আমি এসেছি শ্বশুরবাড়িতে। তো আমার যে যিনি আছেন মামুনি বলি, মামুনি বাবার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার মামুনি, আর ইনি হচ্ছেন বাবা। আর আরেকজনের আরও আছে অনেকেই, পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন আমার ব্রাদার ইন ল। বাংলায় শালা বললাম না, কারণ শালাটা একটু অনেক ধরনের, তাই জন্য ব্রাদার ইন ল, ঠিক আছে। আর আসছে ব্রাদার ইন ল এর ওয়াইফ, এই যে এর নাম মৌসুমি। তো যাই হোক, এর ব্যাপারটা আবার অন্য ধরনের আছে। অনেকে জানেন যে এটা শালার বউ হতে পারে, কিন্তু তাও আর একটা অন্য ধরনের আমাদের রিলেটিভ সার্কেলের এটা একটা ব্যাপার হয়েছে। তো ওটা নিয়ে আমি না পরে ডিসকাস করবো একদিন। তো আমার গিন্নিকে দেখেইছেন, গিন্নি ঘোরাঘুরি করছিল। তো আপনাকে আমাকে দেখিয়ে দিই গিন্নিকে আবার একবার, ও কেমন এই মুহূর্তে কি সিচুয়েশনে আছে না। এই যে গিন্নিকে দেখতে পাচ্ছেন, এই যে গিন্নি। সবাই ওয়েট করছিল আমার জন্য, যেহেতু আজকে খুব দেরি হয়ে গেল মশাগ্রাম থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে ইনি নিয়ে এসছেন বাইকে করে, কারণ আমি এলে উনি মশাগ্রাম চলে যান আর ওইখান থেকে আমাকে নিয়ে চলে আসে। তো আপনাদেরকে দেখিয়েছি যে প্রাকৃতিক দৃশ্যটা এখানে কি সুন্দর লাগে। আমার এই যে জল খাবার খাচ্ছি এখন, খুব খিদেও পেয়েছে। আর ট্রেনে এলে আমি খুব কিছু খেতে চাই না, যখন ছেলে বা গিন্নি থাকে তখন ঝালমুড়ি আরও অনেক রকমের যে সমস্ত খাবার ওঠে সেগুলো খাওয়া হয়। জেনারেলি সকলেই ভালো লাগে যে ট্রেনেতে খেতে খেতে আসবো। তো এই দিনটা তো বাইরে খাওয়াটাই মনে হয় ভালো হয় ট্রেনেতে। যাই হোক, আমি কিছু খাইনি, আমি এখানে চলে এলাম, খেতেও বসে গেলাম জল খাবার। এবার আমি খাওয়া দাওয়া আরম্ভ করছি, আপনারা সঙ্গে থাকুন। আপনাদের খেতে খেতেই দেখাচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু পরোটাটাকেই বেশি পছন্দ করি, লুচিটাকে অত আমি একদমই পছন্দ করি না। কিন্তু কিছু কিছু অকেশনে খেতে হয় তো খাই, কিন্তু পরোটাটা আমার হচ্ছে সব থেকে বেস্ট, আমার চয়েস। আর বুঝতে পারছেন শ্বশুরবাড়ি গেলে কত কিছু খাবার টাবার হয়, তো আমি খুবই সিম্পলভাবে খাওয়ার চেষ্টা করি। আর ওই যে অত মিষ্টি দিয়েছিল জানেন, ওই মিষ্টিগুলো কিন্তু আমি তুলে দিয়েছিলাম, অত মিষ্টি কম, তাও কিন্তু 4খানা মিষ্টি আছে, কম নয়। আর করেছিল কাবলি ছোলা পনির দিয়ে, কারণ পনিরটাও আমার খুব প্রিয়। ধরুন আমি টিফিন করে নিই, আর এই পর্যন্তই আমার ভিডিওটা। এরপরে আমার ছেলে কিছু বলছে, শুনে নিন, এইখানেই আমি শেষ করলাম। ধন্যবাদ। তো এখন এখানে আমার বাবা মাংস খাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, তো এখানে আমাকে এখানে মামা আছে, দিদা একটু হবে, একটু হবে। ঠিক আছে।